আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি নতুন ফাংশন সুইচ, এই ফাংশনটি নিয়ে একটা প্র্যাকটিক্যাল কাজ করব। আমরা ইউটিউব চ্যানেল বলেন বা বিভিন্ন জায়গায় সুইচ ফাংশনের কিন্তু টিউটোরিয়াল দেখেছি। অনেকেই ইফস ফাংশনের বিকল্প হিসেবে সুইচ ফাংশন ব্যবহার করতে বলেন। সুইচ ফাংশনটা অনেকেই বলে যে অ্যাডভান্স ফাংশন। হ্যাঁ, সুইচ ফাংশন একটা অ্যাডভান্স ফাংশন। বাট এই সুইচ এবং ইফস এই দুইটার ভিতরে আসলে কোথায় কি পার্থক্য আছে, কিভাবে এটা কাজ করে এবং ইফের থেকে কি আসলে সুইচটা বেটার কিনা, এই সকল বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা প্র্যাকটিক্যাল লাইফে ইফস এই ফাংশনগুলো ব্যবহার করেন, তারা অনেকেই আছে সুইচ ফাংশনে কনভার্ট হতে চাচ্ছেন। তো এই ভিডিওটি দেখলে কেন কনভার্ট করবেন, কেন সুইচ ফাংশন ব্যবহার করবেন এবং সুবিধা অসুবিধা সবকিছুই জানতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 25 তারিখ ডিসেম্বর মাসের। আগামী মাসের 7 তারিখ থেকে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে। তো আপনি যদি মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়েরি অথবা মাইক্রোসফট এক্সেল যদি শুধু শিখতে চান, আপনি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন। ওকে, তা প্রথমেই আমরা আমাদের ডেটা সেটটা দেখি। এখানে আমাদের এমপ্লয়ীদের নাম আছে, প্রোডাক্ট ওয়াইজ সেলস দেওয়া আছে। এখন এই সেলসের ভ্যালুর উপরে আমাদের কন্ডিশন যেটা আছে সেটা হলো যে এরকম যে কন্ডিশনটা, এই কন্ডিশন মোতাবেক এই ডিসকাউন্টটা বন্টন করতে হবে। তো আমি এখানে ছোট ডাটাবেস নিয়ে দেখাচ্ছি, আপনাদের ডাটাবেস তো অনেক বড় হবে। এই প্রেক্ষাপটে আপনি আসলে এটা কিভাবে বের করবেন। তো আমরা প্রথমে যদি ইফস দিয়ে বের করি, যেমন ইকুয়াল ইফ কে যদি টাইপ করি, লজিক কি, সবসময় আমাদের লজিক যেটা বড় থেকে কিন্তু শুরু করতে হবে। ডান পাশে যেটা আছে বড় থেকে আমরা শুরু করব। তো এখানে আমাদের লজিক হলো যে এই যে সেলসের যে ভ্যালুটা, এটা যদি গ্রেটার দেন ইকুয়াল যদি 200 হয় কমা, তাহলে আমাদের কি হবে, এখানে 10% হবে, তাই না? এটা আমরা বলেছি, কমা দেন। তারপরে আমাদের এখন দেখুন এই ইপের ভিতরে একটা সমস্যা তৈরি হয়েছে, যে আমাদের লজিক তো এখন এখানে অনেকগুলো, বাট এই জায়গাটাই কিন্তু আমাদের যে সিনট্যাক্স আর্গুমেন্টটা আছে, একটাই মাত্র আর্গুমেন্ট আছে। সেটা কি আছে, সেটা হলো ভ্যালু ইফ ফলস। এখন বাকি যে লজিকগুলো, এগুলো আমরা বাকি কন্ডিশনগুলো কিভাবে আনবো? তো আমরা আবার ইফকে টাইপ করি। আবার ইফ টাইপ করলে আমাদের কিন্তু এখানে আবার দুইটা পার্ট চলে আসে সিনট্যাক্সের ভিতরে, আরো আমাদের যেই ট্রু ফলসের দুইটা পার্ট চলে আসে। এই জন্য আমরা আবার ইফকে কিন্তু এখানে ইউজ করতে পারতেছি। তাহলে আমরা এখন লজিক দিই, এই ঘরের ভ্যালু এখন আমরা দ্বিতীয় থেকে শুরু করবো, তাই না? ইকুয়াল কি হয়, 175 যদি হয়, কমা, তাহলে আমরা বলছি কত পার্সেন্ট হবে, 7.5% হবে। ওকে, এখন কমা দিলাম। এখন আবার ভ্যালু ফলস, একটা মাত্র আমাদের এখানে সিনট্যাক্স আর্গুমেন্ট দেখতেছি, বাট আমাদের তো এখনো বাকি দুইটা আছে, তাই না? এই দুটো এখন কিভাবে টাইপ করব? তাহলে আবার আমরা কি করি, আবার ইফ টাইপ করে আবার এই দুটো নিয়েছি। এই কাজটা কিন্তু আপনি ইফস দিয়ে করতে পারবেন। তো আমি ইফসের বিকল্প সুইচ ব্যবহার করব। দেখুন এখন এখানে লজিক, দ্বিতীয় লজিক কি, মানে তৃতীয় লজিকটা, এটা সিলেক্ট করে আবার যদি আমরা কি বলতেছি, গ্রেটার দেন ইকুয়াল যদি 125 হয় কমা, তাহলে আমাদের ভ্যালু ট্রু হবে। এবার কত, 5% হবে। ওকে, এখন দেখুন কমা যদি টাইপ করি, লাস্টের লজিকটা কিন্তু চলে আসছে অটোমেটিক, মানে আমাদের একটাই লজিক আছে। তাহলে এখন আর আমাকে আনতে হবে না, জাস্ট আমি লাস্টের যে কন্ডিশনটা সেটা 2% দিয়ে দিলাম। এবং এখন দেখুন কয়টা ইফ আমরা এখানে ব্যবহার করেছি। আমরা যেহেতু 3টা ইফ এখানে ব্যবহার করেছি, এখন কিন্তু আমাকে এখানে ব্র্যাকেট দিতে হবে 3টা। আমরা এখন 3টা ব্র্যাকেট দিব, 3টা ব্র্যাকেট দিব, দিয়ে এখন এন্টার বাটন দেবো। অনেক সময় এন্টার বাটনে চাপ দিলে কিন্তু একটা ওয়ার্নিং দেয়। তারপরে আপনি ওখানে যদি ইয়েস দিয়ে দেন, তখন এই 3টা ব্র্যাকেট দেওয়া লাগে না, এটা বাই ডিফল্ট নিয়ে নেয়। তো আমরা এটাকে এখন ফিল ডাউন করে দিলাম। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার ডিসকাউন্টটা বন্টন হয়ে গেল। আমি যদি কোথাও গিয়ে একটু 215 দিই, দেখুন এখানে কিন্তু আমার যে আমি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, অটোমেটিক কিন্তু আমার ডিসকাউন্টটা কিন্তু এখানে চলে আসলো। ওকে, তো এই যে কাজটা ইপের বেলায় কিন্তু দেখুন আমাদের এটাকে মোটামুটি অনেক বড় করতে হয়েছে, তাই না? এখন সুইচ ফাংশনে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন? দেখুন আমি ইকুয়াল টাইপ করলাম, এস ডাব্লিউ কে টাইপ করলাম, সুইচ ফাংশন কিন্তু চলে আসলো। এখানে আমাদের এক্সপ্রেশনটা বলছে এই জায়গাটাই হলো কি, যেমন আমরা যখন ইফস ব্যবহার করতাম, আমি একটু আপনাদের যদি দেখাই, এখানে আসি, দেখুন ইকুয়াল IFS ইফস। ইফসে কিন্তু আপনি দেখবেন আপনার যে আর্গুমেন্ট আছে এখানে শুধু ট্রু আছে, শুধু ট্রু থাকে, মানে ট্রু হলে আপনি আপনার লজিকটা এখানে দিতে পারবেন। তো এই যে আমাদের সুইচ ফাংশনটি আছে, এখানে আমাদের যেটা করতে হবে, আমরা অনেক অনেক টিউটোরিয়াল দেখবেন, তারা কিন্তু এই বিষয়টা আপনাদের কেউ এক্সপ্লেন করে না, যে সুইচ ফাংশনে আসলে
আমরা আমাদের এই টাইপের যে লজিক্যাল অপারেটরস গুলো আছে এগুলো ব্যবহার করতে পারবো কিনা। আপনি দেখবেন বেশিরভাগ সুইচ ফাংশনে যেটা করে যে ইকুয়াল শুধু টাইপ করে আপনার কন্ডিশনটা নিয়ে আসে, মানে সমান সমান হলে। ভাই এখন আমি তো সমান সমান চাচ্ছি না, আমি তো চাচ্ছি বেশি কম এইগুলো। সেই ক্ষেত্রে আপনি আসলে এখানে কি করবেন, এই এক্সপ্রেশনের ক্ষেত্রে অনেকেই দেখবেন যে ডাইরেক্ট ভ্যালু থেকে সিলেক্ট করে কাজটা শুরু করে দেয়, কিন্তু এটা আমরা এখন করব না। আমাদের লজিক্যাল অপারেটরস গুলো এখানে যেহেতু ব্যবহার করতে হবে, সেহেতু আমরা এখানে ট্রু টাইপ করবো, কারণ আমাদের যে ভ্যালুটা এটাকে আমরা ট্রু হলে আমাদের ওই কন্ডিশনটা দেবো। দেখুন কিভাবে দিই, আমি এই এক্সপ্রেশনের এখানে ট্রু কে টাইপ করলাম, এখন কমা দিলাম, তাহলে ভ্যালু অন। ভ্যালু অন কি মানে, ভ্যালু অন মানে আমার লজিক অন। এখন আমার লজিকটা কি, এই যে এই ঘরের ভ্যালু যেটার দিন ইকুয়াল যদি কি হয় 200 হয়, কমা, তাহলে আপনি রেজাল্ট চাচ্ছেন কি, উপরে ফাংশনের সিনট্যাক্সটা দেখবেন, কিন্তু আমরা রেজাল্ট চাচ্ছি হলো 10%। ওকে, 10% সিলেক্ট করে কমা দিলাম, ডিফল্ট অর ভ্যালু 2 এটা বলতেছে, তাহলে এই ঘরের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল এখন যদি 175 হয়, কমা, তাহলে আমরা রেজাল্ট চাচ্ছি হলো আমরা 7.5% চাচ্ছিলাম, টাইপ করে দিলাম। তারপরে থ্রি হলো কি, এই ঘরের ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল 125 হয়, কমা, তাহলে আমরা রেজাল্ট চাচ্ছি কি, রেজাল্ট চাচ্ছি হলো 5%। আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমি কিভাবে টাইপ করতেছি। এবং লাস্টের যেটা আছে, লাস্টেরটা কি, যে এই ঘরের ভ্যালু যদি এখন লেস দেন 125 হয়, কমা, তাহলে আমরা রেজাল্ট চাচ্ছি হলো 2% দিয়ে এবার আপনি ব্র্যাকেট ক্লোজ দেন। দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো ব্র্যাকেট দিতে হচ্ছে না, জাস্ট এন্টার দেন, এবং এন্টার দিয়ে এখন আপনি এটাকে ফিল আউট করে দেন। দেখুন সেম টাইপের আউটপুট কিন্তু চলে আসলো। তো মূলত সুইচ ফাংশন নিয়ে অনেক টিউটোরিয়াল দেখবেন, আমি আবারও বলতেছি, কিন্তু আমি এই জায়গাটা আসলে এই যে সুইচ ফাংশনের ভিতরে গ্রেটার দেন লেস দেন এই লজিক্যাল অপারেটরস গুলো টাইপ করা যায় কিনা, এটা আমরা অনেকেই হয়তো বা জানি না। আমরা সবাই দেখেছি যে মনে হয় ইকুয়াল টাইপ করা যায় শুধু, তাই না, ইকুয়াল দিয়ে, কিন্তু না, সুইচ ফাংশনের ভিতরে কিন্তু আমাদের লজিক্যাল যেই অপারেটরস গুলো আছে সবই টাইপ করা যায়। জাস্ট আমাদের এই এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিতে হবে, আর ভ্যালুতে গিয়ে আমরা এটাকে ওই যে এক্সপ্রেশন যেহেতু আমরা ট্রু দিছি, সেহেতু আমাদের এটাকে ট্রু ফলসে কনভার্ট করতে হবে, যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার যে রেজাল্টটা। তো এটাই আসলে সুইচ ফাংশনের যে পার্থক্যটা। এখন আপনি নিজেই বুঝে নেন যে সুইচ ফাংশন আপনি ব্যবহার করবেন নাকি ইফস ব্যবহার করবেন। তো আমি আশা করি যে সুইচ এবং ইফস এইটার যে পার্থক্যটা আমি এই যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও শেষ করতে যাওয়ার আগে আবারও বলছি, আগামী মাসের 7 তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা আপনারা ভর্তি হতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করে ফেলুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।